কন্যা রাশির ক্ষেত্রে 17 জানুয়ারির পর থেকে কিন্তু মঙ্গল কিন্তু হচ্ছে তুঙ্গি। তা মঙ্গল যেহেতু পঞ্চম ভাবে এবং ইলেভেন্থকে দৃষ্টি করবে এবং আপনার অষ্টমকে দৃষ্টি করবে, মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে জয় জয়কার করতে পারে। এই মঙ্গল আপনাকে কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট করতে পারে, আপনার মনোবল, আপনার শত্রু থেকে মুক্তি লাভ করে দেওয়ার জায়গা, আপনার মনোবল এবং অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু বৃদ্ধি করবে। কিন্তু যেহেতু কেতু থাকছে, আপনার দ্বাদশে যেহেতু কেতু থাকছে, এই কেতু কিন্তু আপনাকে কীভাবে যে অর্থ ব্যয় করাবে এটা কিন্তু বোঝা মুশকিল। তাই বারবার কিন্তু বলি যে কেতু এমন একটি গ্রহ, সে কিন্তু সর্বস্ব মানুষকে কিন্তু নিঃস্ব করতে পারে, তাকে রাজাও করতে পারে, তাকে কিন্তু ডমিনেটও করতে পারে। তাই কেতু যেহেতু দ্বাদশের যেহেতু থাকছে, সেই কারণে কেতু আপনার ব্যয়গুলো যে কিভাবে করাবে আপনি বুঝে উঠতে পারবেন না। ব্যয়গুলো কি করে করলো, ব্যয় কেন হচ্ছে, হয় যে কোনো একটা না একটা রোগ, আপনার হোক, আপনার পরিবারের হোক, আপনার আত্মীয় স্বজনের হোক, কোনো না কোনো কিছুতে আপনি অর্থ ব্যয় করেছেন। 2025-এর লাস্টও করেছেন বা 17 জানুয়ারির পরেও কিন্তু করবেন না তা নয়। হয়তো অনেক কিছু আপনার খোয়া গেছে, অনেক কিছু আপনার চুরি গেছে বা ছিনতাই অব্দি হয়ে গেছে, কেউ আপনাকে ঠকিয়েও কিন্তু নিয়েছে। ভালো করে মনে করে দেখুন, কন্যা রাশি কন্যা লগ্ন, বিশেষ করে কন্যা লগ্ন, বিশেষ করে রাশি এবং লগ্ন দুটোকেই বলছি, প্রচুর গেছে খোয়া। সেটা কিন্তু ওই মঙ্গল কিন্তু দৃষ্টি করলে কিছুটা আপনার ক্ষেত্রে মোটামুটি একটা ভালো ক্ষেত্রে কিন্তু মানে কিছুটা হলেও ভালো ফল দিতে পারে। তো আমি বলবো যাদের কন্যা লগ্ন বা কন্যা রাশি, তাদের ক্ষেত্রে বলবো, তাদের ক্ষেত্রে যে কানেকশানটি রয়েছে সেটি হচ্ছে আপনার অর্থনৈতিক পরিকাঠামো, ব্যবসায় প্রচণ্ড উন্নতি হয়, ব্যবসা ক্ষেত্রে প্রচুর ডেভেলপমেন্ট করবে কন্যা রাশি কন্যা লগ্ন। যাদের লোহার কোনো বিজনেস রয়েছে বা রেস্টুরেন্ট রয়েছে বা পেট্রোল ডিজেলের ব্যবসা রয়েছে বা অটোমোবাইল অটো পার্টসের ব্যবসা রয়েছে, গাড়ি ঘোড়ার ব্যবসা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অত ডেভেলপমেন্ট কিন্তু দেবে। কিন্তু চিটিং হওয়ার জায়গাটা কিন্তু রয়েছে, সেটা ভাই ঠকাক, বোন ঠকাক, দাদা ঠকাক, কোনো পারিপার্শ্বিক কেউ ঠকাক, কেউ চুরি করে নেওয়া, কোনোকে খুঁয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, ব্যয় হয়ে যাওয়া, তার হদিশ খুঁজে পাবেন না। কেন ব্যয়গুলো হলো বুঝতে পারেননি, এখন চিন্তা করছেন কি করে আমার ব্যয়টা এত ব্যয় হয়ে গেল, এই রোগের পেছনে এত ব্যয় হয়ে গেল। এবার শরীরটা কেমন যাবে দেখুন, আয় দেবে, প্রচুর অর্থ দেবে, প্রচুর অর্থ রোজগার করতে পারবেন আপনি। মঙ্গল যেহেতু 11কে দৃষ্টি করবে, আপনার তৃতীয় পতি হয়ে অষ্টম পতি হয়ে মঙ্গল যখন তৃতীয় অষ্টম দৃষ্টি করবে, আপনার 11কে যখন দৃষ্টি করবে তখন কিন্তু আর্নিং দেবে, হুটহাট করে আর্নিং, হুটহাট করে রোজগার আপনাকে বৃদ্ধি করবে। কিন্তু কেতুর এই প্রতিকার কিন্তু করা প্রয়োজন, বারবার বলছি কেতুর কিন্তু প্রতিকার করা প্রয়োজন। কেতুকে কোন কোন গ্রহ ডমিনেট করতে পারে সেই হিসেবে প্রতিকার, তবে জন্মচাটের উপর ডিপেন্ড করবে, এটা ট্রানজিট ফল বা গোচর ফল। ট্রানজিট ফল বা গোচর ফল প্লাস আপনার জন্মচাট প্লাস আমার দশম দশা সর্বস্ব বিষয় কিন্তু বিচার করেই কিন্তু একটা রেমেডি বা প্রতিকার করতে হয়। দেখা গেলো আপনার কেতু তুঙ্গি আছে, সেটা বলে লাভ নেই, ভিডিও বানিয়ে লাভ নেই, আপনি বুঝবেন না, মানুষকে বোঝে না, মানুষের প্রেডিকশনটাই বোঝে। শরীরের দিকে একটু নজর রাখতে হবে, বিশেষ করে স্থূল শরীর, আপনার শরীরের দিকে নজর রাখতে হবে। দেখতে হবে যে পায়ে কোনো চুট আসছে কিনা, কোমরে কিছু সমস্যা হচ্ছে না, কিডনিতে কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা কিন্তু আসতে পারে। এবং যোগাযোগ স্থাপন জায়গা কিন্তু প্রচুর আপনাকে কিন্তু দেবে, প্রচুর আপনার মানুষ আপনার চিনবে, জানবে, আপনার উন্নতির জায়গা তৈরি করবে, এনার্জি লেভেল প্রচুর হাই থাকবে, নতুন করে বন্ধু বান্ধব, নতুন করে প্রেমিক প্রেমিকা যোগাযোগ সৃষ্টি করবে। সেটাকে আপনি কিভাবে নেবেন, উন্নতি কিন্তু করতে পারবেন। এবং আপনার ক্ষেত্রে এবারে ব্যবসা ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট জায়গাটা রয়েছে, শরীরটা কেমন যায় বলে নিই। লোয়ার পারে কোনো সমস্যা, কিডনির সমস্যা আসতে পারে, বুঝতে পেরেছেন কেন কিডনির সমস্যা কেন বলছি। দ্বাদশ ভাবে মঙ্গল দৃষ্টি হচ্ছে, কেতু রয়েছে, কেতু মঙ্গল কিন্তু মিত্র, তার সত্ত্বেও কিন্তু আপনার যে তৃতীয় এবং অষ্টম বছর মধ্যে করতে সাবধান থাকতে হবে। কোমর সংক্রান্ত সমস্যা প্রচুর ভুগছেন আপনারা, কোমর নিয়ে, মাজা নিয়ে, ঘাড় নিয়ে, কিডনি নিয়ে ভুগছেন তো, বলুন না ভুগছেন না, ভুগছেন। এবার আপনার গৃহসুখ অবশ্যই পাবেন। গৃহসুখের জায়গা কোনো ধর্মস্থানে ভ্রমণ জায়গা রয়েছে, কর্মস্থানে ভ্রমণ জায়গা রয়েছে, ধর্মের মতি, ধর্মে অবশ্য করে আনুষ্ঠানিক জায়গা দেবে।
নতুন গৃহ, নতুন গাড়ি, নতুন বাড়ি করবার একটা সুযোগ সুবিধা আপনার দর্শক বন্ধু পাবেন। তবে শরীরের দিক থেকে সুখটা পাচ্ছেন না, অনেকটা সমস্যা আমরা তৈরি করছে। তাই বলে কেতুর একটা প্রতিকার করুন, কোন রাশি কোন লগ্ন কেতুর প্রতিকার করুন। সেটা কি প্রতিকার, সেটা জন্মচার উপর ডিপেন্ড করবে। প্রতিকার করতে হবে, বা একটা বৃহস্পতির প্রতিকার একটা আপনাকে করা খুব উচিত। তারা কবচ বা দক্ষিণার কালিকা কবচ একটা ধারণ করা উচিত রয়েছে। এটা ট্রানজিট ফল অনুযায়ী যেটা পাচ্ছি এটা করবেন। আর বিদ্যা স্তরে ডেভেলপমেন্ট রয়েছে, আমরা নিজস্ব মনোবল বৃদ্ধি করবে, আর্থিক পরিকাঠামো বৃদ্ধি করবে, আর্নিং বাড়বে। নিজের যে মনে যে ইচ্ছা ছিল, এই একটা জমি কিনে বাড়ি করব, এটা জমি কিনে একটা দোকান করব, ভূমি সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। ভূমি, যে কোনো ভূমি, জমি জায়গা, বাড়ি ঘর সম্পত্তি, সর্বস্ব দিক থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতির জায়গা রয়েছে। সন্তান সুখে সুখী হওয়ার জায়গা রয়েছে। কোনো কেউ আপনাকে ঝামেলায় ফেলার চেষ্টা করেছে, ঝামেলা থেকে সে কিন্তু আর সেভাবে আপনাকে ঝামেলায় ফেলতে পারবে না। আপনার পাশে কেউ না কেউ সাপোর্টেড অবশ্যই মানুষ চলে আসবে। ঋণ বা লোন এটি কিন্তু হতে পারে, ঋণ বা লোন এটা কিন্তু হতে পারে। যদি ঋণ থাকে, এটা ব্যবসার দিকে ইনভেস্ট করেছেন, করবেন। যদি লোন থাকেও আপনার শোধও কিন্তু হবে, কারণ ষষ্ঠস্থ রাহু আনন্দ ঘরে, রোগের আতুর ঘর যদি বলে থাকি, সেই ষষ্ঠ ভাবত শনির সপ্তমে রয়েছে, এবং সেই শনিকেই রাহু আবার দৃষ্টি করছে। দাম্পত্য জায়গা থেকে বলুন এবং লোনের জায়গা থেকে বলুন, শেয়ার মার্কেট বলুন, এগোর দিক থেকে ভালো জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু রোগটা যদি বাসা বাঁধে, সেটা কিন্তু স্থায়িত্ব কর্মের জন্যে, অর্থাৎ বাসা বাঁধলে রোগ বাঁধা বাসা বাঁধলে শুধু আপনার কর্মের শরীরে তো নয়, কর্মের জায়গায় কেউ হয়তো গোপন সত্যতা আপনার ক্ষেত্রে করছে, ঝামেলা ঝঞ্ঝাট পাকাচ্ছে, দোকানে কাস্টমার এসে ঝামেলা ঝঞ্ঝাট পাকাচ্ছে। হয়তো দেখা গেলো আগে আপনি দোকানে 10টা জিনিস বিক্রি করতেন, এক্সাম্পল, সেটা এখন 5টা হচ্ছে, বিক্রি হচ্ছে কিন্তু কম হচ্ছে। হয়তো আগে আমি দেখা গেলো ব্যাংকে, প্রত্যেক ব্যাংকের লোনের মারফত আপনি দিতেন 50,000 টাকা, সেখানে এখন দিচ্ছে 25,000 টাকা দিচ্ছেন। ভাগ্য কারা, চাঁদ কারা দেখায় জানেন? জন্য কুষ্টি কারা বিচার করা জানেন? যারে যে কজন লোক কুষ্টি বিচার করা, সেই কজন লোকই ভালো আছে। যারা কুষ্টি বিচার করে নিজের ভাগ্য জানতে চায় বা প্রতিকার করে, তাদেরই ভাগ্য ভালো বলেই তারা কিন্তু প্রতিকার করায় এবং তার কুষ্টি বিচার করায়। আর যারা করে না, তারা ভালো নেই। দেখুন, খাই রাশিফল দেখে যাচ্ছে, কুষ্টি বিচার কিন্তু কুষ্টি বিচার করছে না। যা হবে দেখা যাবে। তার মধ্যে তার এগোনো ইচ্ছা নেই, নাথিং, জিরো, যা হবে দেখা যাবে। আর যার এগোনোর ইচ্ছা থাকবে, সে কুষ্টি বিচারে করাবে, যার বিচার করাবে তার প্রতিকারও করবে, তার এগোনো ইচ্ছা রয়েছে। আমাকে এগোতে হবে, আরো দূরে যেতে হবে, আরো বড় বিজনেস হতে হবে, আমাকে চাকরি পেতে হবে, ভালো বিদ্যাস্থানে উন্নতি করতে হবে, তারা প্রতিকার করায়। কেউ রোগ পুষে রাখে, কেউ রোগটাকে, যেমন গরিব লোক দেখবেন ফোড়া হলেও ডাক্তার দেখায় না, কিন্তু বলেন ফুসকুলের ডাক্তার দেখায়। কেন? তার রোগটাকে পশুমতো ক্লিয়ার করে। যারা তারাই ভাগ্যবান, যারা জ্যোতিষীকে তার প্রতিকার গাইডলাইন করে, তাদের ভাগ্যই কিন্তু উন্নতি অবশ্যই করে হয়। যারা দেখায় না, ভাগ্য ওইখানে বসে থাকুন। এটা বাস্তব সত্যতা বললাম। এখন বর্তমান মানুষ অনেক সচেতন। আগে সন্তান হলেই আগে পুষ্টি বের করে, সন্তানে কি হবে আগে মানুষ করতো, কিছু এখনো রোগ করে না। তবে কি তাদের ভাগ্য ভালো? মাঙ্গল দোষ তারাই প্রতিকার করে যারা বিবাহ জীবন সুখী চায়, তারাই চার বিচার করে, যারা তার সুখী দেখতে যায়, যে জীবনটাকে সুখী হতে চায়। অষ্টম ভাব থেকে যদি আসি, আপনার অষ্টমে থাকছে মঙ্গল দৃষ্টি করছে, তারপরে আমরা দেহ রোগটা প্রশমিত হবে। মঙ্গল আপনার পঞ্চমে থেকে সে অষ্টম ঘরকে দৃষ্টি করছে, রোগের যে নিরাময় করবার ক্ষমতা বৃদ্ধি করছে, যেমন স্থায়িত্ব দেশে দিচ্ছে না। আর ভাগ্য যাবে অতীব শুভ, পঞ্চমে রয়েছে, যেহেতু আমরা লগ্নের মিত্র শুক্র,
রাশির মিত্র শুক্র, ভাগ্য পরিবর্তন হবে, নতুন প্রেমের একটা জায়গা রয়েছে, নতুন মানুষের সহিত পরিচয়, তার ভাগ্য উন্নতি করবার সুযোগ সুবিধা রয়েছে। কর্মজীবন অতীব শুভ, কর্মজীবন অতীব শুভ রয়েছে এবং এই কর্ম করে উন্নতি করবার যোগ সৃষ্টিও কিন্তু রয়েছে। আয় প্রচুর রয়েছে, আয় ভাব প্রচুর। এই মঙ্গল 17 জানুয়ারির পর থেকে, মঙ্গল ট্রানজিট হওয়ার পর থেকে প্রচুর উন্নতি রয়েছে, প্রচুর ডেভেলপমেন্ট রয়েছে, প্রচুর কানেকশন, কিন্তু ব্যয় ভাব রয়েছে খুব বাজে। হুঠাৎ করে ব্যয় হয়ে যাবে, হুঠাৎ করে রোগের পেছনে ম্যাক্সিমাম, বাইরের জন্য ডাক্তারখানা বসে গিয়েছে, বাইরের জন্য চিকিৎসা করেই যাচ্ছে, যেটা ওষুধ বাড়িতে ভরেই আছে, ওষুধটাও রাখতে হবে ঠিক জায়গা মতো দেখে রাখতে হবে। উত্তর দিকে বা পূর্ব দিকে ওষুধ যদি রাখা যায়, পূর্ব কোনো ওষুধ রাখা যায়, সেই ওষুধকে তাদের রোগ নিরাময় হয়। এখন আমরা বাইরে কিন্তু ডাক্তারখানা হয়ে গেছে, হিসাব করে দেখুন, কথা বলছে মিলিয়ে নেবেন। না বাবা ভুগছে, না মা ভুগছে, না ছেলে ভুগছে, না আপনি ভুগছেন, কে নৌকা বাড়িতে ভুগছে, কোন আসে কোন লগ্নের। এটা প্রতিকার করুন। যদি ভবিষ্যৎকে ভালো দেখতে চান, ভালো রাখতে চান, 2026টাকে ভালো উপভোগ করতে চান, ভালো রোজগার করতে চান, তবেই প্রতিকার গাইডলাইন করুন, তবেই এগোন। জয় মাতারা। আর আগামী 18 তারিখে মৌন অমাবস্যা, ওদিন তারিখে মহাশ্মশানে যে কোনো বোধ পশুমত করার পালায় যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।